ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর লাল গালিচার আড়ালে তারকাদের জীবনকে অনেক সময় নিখুঁত ও সুখের বলেই মনে হয়, কিন্তু সেই আলোর পেছনেও যে ভয়াবহ অন্ধকার লুকিয়ে থাকতে পারে তার এক গভীর স্বীকারোক্তি দিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে তিনি অকপটে তুলে ধরেছেন জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা, যে সময়টা শুধু তার নয়, তার মায়ের জীবনেও প্রায় ভেঙে চুরমার করে দিয়েছিল। 2015 সাল। ঐন্দ্রিলার বয়স তখন মাত্র 20। একটি সড়ক দুর্ঘটনায় হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নেন তার বাবা শান্তনু সেন। সেই দিনটির কথা মনে করে আজও গলা ভারী হয়ে আসে অভিনেত্রীর। কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন মা। শুটিং শুরুর কিছুক্ষণ আগেই বাবার সঙ্গে কথা হয়েছিল, আধা ঘন্টা পরেই আসে সেই ফোন, দুর্ঘটনার খবর। তড়িঘড়ি করে কলকাতায় ফিরলেও বাবাকে আর জীবিত দেখা হয়নি। বেহালা শিলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ঐন্দ্রিলার কাছে বাবাই ছিলেন সংসারের সবকিছু, মা ছিলেন গৃহবধূ, আর সংসারের প্রতিটি দায়িত্ব সামলাতো বাবা। ঐন্দ্রিলা বলেন, আমরা জানতামই না এটিএম থেকে টাকা তুলতে হয় কিভাবে, বিদ্যুতের বিল দিতে হয় কিভাবে। বাবার উপর নির্ভরশীলতা ছিল এতটাই গভীর যে শ্মশানে বসেও অবচেতনে তিনি বলে ফেলেছিলেন, বাবাকে বলো, বাবা সব এনে দেবে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। বাবাকে হারানোর শোকের সঙ্গে সঙ্গে শুরু হয় অনিশ্চয়তা, ভয় আর অসহায়তার দিন। কিভাবে সংসার চলবে, কি আছে কোথায়, কিছুই জানা ছিল না। এই অজানা ভবিষ্যৎ আর মানসিক চাপ ধীরে ধীরে ঠেলে দেয় ভয়ঙ্কর এক সংকটের দিকে। ঐন্দ্রিলা স্বীকার করেন, একসময় তিনি ও তার মা এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহননের চিন্তাও করেছিলেন। আমরা বাজার করতেও জানতাম না, গহনা কোথায় রাখা আছে সেটাও না। মনে হয়েছিল আর পারছি না, পডকাস্টে বলেন তিনি। তবে সময়, সংগ্রাম আর অদম্য মানসিক শক্তি তাদের আবার আলোয় ফিরিয়ে আনে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ান ঐন্দ্রিলা। অভিনয় হয়ে ওঠে তার শক্তি। রবি কিনাগি পরিচালিত বন্ধন সিনেমায় ছোট চরিত্রে শুরু হলেও দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি টলিউডের ব্যস্ত প্রতিষ্ঠিত অভিনেত্রী। ম্যাজিক, লাভ ম্যারেজ, মির্জার মতো সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক সবখানে রেখে গেছে নিজের ছাপ। বর্তমানে সাজঘর, চন্দ্রবিন্দু সহ একাধিক চলচ্চিত্রের কাজে ব্যস্ত তিনি। ঐন্দ্রিলা সেনের এই গল্প শুধু একজন অভিনেত্রীর ব্যক্তিগত যন্ত্রণার কথা নয়, এটি এক লড়াইয়ের গল্প, ভেঙে পড়েও আবার দাঁড়িয়ে ওঠার গল্প। জীবনের অন্ধকারতম সময়েও যে ধীরে ধীরে আলো খুঁজে পাওয়া সম্ভব, সেই বিশ্বাসেই তিনি ছড়িয়ে দিতে চান। হয়তো এই কারণেই তার সেই স্বীকারোক্তি অনেকের কাছে হয়ে উঠছে সাহস ও বেঁচে থাকার অনুপ্রেরণা।